আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এমডি হাসিব আপনাদের সাথে আছি। আজকে যাচ্ছি পলাশবাড়ি থেকে ঘোড়াঘাট। আমি একলা যাচ্ছি না, সাথে যাচ্ছে আমার বন্ধু নাইমক তো আপনারা বেশিরভাগ চেনেনই, যারা যারা আমার ভিডিও দেন তারা তো নাইমক চেনেন। তার মধ্যে আজকে হলো পলাশবাড়ি মাছের বাজার। সামনে মাছের বাজার আছে, মাছের হাট লাগে আজকের দিন করে। ওই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন মাছের বাজার। এত মানুষ বাজারের মধ্যে, মানুষের জন্য বাজারের মধ্যে ঢোকা যাচ্ছে না। রাস্তার সাইডে যে অটোগুলো দেখতেছেন, অটোগুলোর মধ্যে মাছ আছে। তা আমরা মাছের বাজার পার হয়ে যাচ্ছে এখন ঘোড়াঘাটের উদ্দেশ্যে। সামনে পড়বে মেরির হাট। এর মধ্যে দেখছি আমাদের গাড়ির তেল নাই, বেশি তেল কেনা লাগবে। এটি সামনে আবার সাইনবোর্ডটা দেখিচ্ছি ঘোড়াঘাট কত দূর, ফুলবাড়ি কত দূর, দিনাজপুর কত দূরের সাইডে আবার দেখিচ্ছি আবার রাস্তার কাজের জন্য পিচ গলান হচ্ছে এটি। দেন পিচ গলান হচ্ছে এটি। তো এটা হলো মিরির হাট করে এই জায়গার নাম। তা আমরা এখন তেল নেবো এর থেকে। সামনে এই দোকানে জিজ্ঞেস করা হলো, এই দোকানত নাই তেল নাই, দেখে আমরা পরে আবার সামনের দোকানে যে তেল নিচ্ছে, নাইম তেল নিয়ে যাচ্ছে। এবং এই গাড়ির ট্যাঙ্কি খোলে না, ট্যাঙ্কি খুলতে এর চাবি লাগে না, তাও আজ চাবি দিয়ে ট্যাঙ্কি খুললো। তেলের গন্ধ শুনেছি, তেলের গন্ধটা আসলে অনেক ভালো লাগে। তো তেল ঢালতেছি, গাড়িরও তো এনার্জি দরকার, গাড়ি এনার্জি না পারলে গাড়ি আমাকে চলাবি কেমনে। থুকু থুকু ভুল হচ্ছে, আমরা গাড়ি চালাবো কেমনে, গাড়ি আমাকে চলাবো না, গাড়ি আমরাই চালাবো। তো তেল ঢালা শেষ, পুরো তেল একবার মুছে মাছে নিচ্ছি, জানি না বাকি না তাই টাকা দিয়ে তেল কিনছি। বাবা, তেল হাফ লিটার তেলের দাম 70 টাকা। তার মধ্যে আর একটা জিনিস দেখতেছি, এটি রাস্তার সাইডে একটা ইসরায়েলের পতাকার একটা স্টিকার লাগেছে। আমরা এখন জুতা মারবো এক জায়গায়, তো আপনারা দেখুন। ইসরায়েলের গালে গালে জুতা মারো তালে তালে। তো এখন আমরা জুতা মারে এখন তার উপরে গাড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছি। বর্তমান সময়ে আপনারা তো জানেন ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধের কথা, আপনারা তো শুনছেনই অনেকেই। আমিও ভিডিওর মধ্যে বলছি যে ইসরায়েল আর ফিলিস্তিনের ব্যাপারে অনেক কথাই বলছি। যাই হোক, এখন আমরা যাচ্ছি ঘোড়াঘাটের দিকে। সামনে একটা সাইনবোর্ড দেখেছেন, হলো মেরির হাট বাজার, আর যে থেকে আমরা তেল নিল ওটা কই মেরির হাট। এটা হলো সে বাজার, মেরির হাট বাজার। তো মেরির হাট বাজার পার হয়ে যাওয়া লাগে, মেরির হাট বাজার পার হয়ে আর 5 থেকে 6 কিলো। সামনে আবার একটা সাইনবোর্ড দেখা দিচ্ছেন ঘোড়াঘাট আর 5 কিলো আমরা যাচ্ছি। তো আমরা অবশেষে ঘোড়াঘাট এসেই গেছি। আর 2 কিলো, সরি, আর 2 কিলো বাকি আছে। এই দেখছেন করতোয়া সেতু। আমরা মূলত করতোয়া সেতুতেই যাচ্ছি। আর সামনে সেই সেতু, ব্রিজের আগের পরিবেশ যা অস্থির লাগতেছে আমার। আপনার কেঙ্কা লাগছে জানাবেন আমার কমেন্টে। এটাই হলো সেই ব্রিজ। আমরা এটি গাড়ি থামানো, এটি আশেপাশে রেস্টুরেন্ট দেখতেছেন। আমরা গাড়ির থেকে নামিচ্ছি। জায়গাটা দেখতে অনেক সুন্দর। আমি মনে করছি রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ ঘোড়াঘাট এলাকা আমরা তাই তার